হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি ডে নাম্বার 3 কোর্স নাম্বার 3 আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি কোর্স নাম্বার 2 আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্লিপ নট। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেইন। কুশি কাটার প্রথম কাজটি ছিল স্লিপ নট এবং স্লিপ নটের পর আমাদের যেটা শিখতে হবে সেটা হলো চেইন। তো চেইন করা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো যারা আমার স্লিপ নটের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই সেটা দেখে আসবেন। তো ফার্স্টে আমি এখানে চেইন করার জন্য একটা স্লিপ নট করে নিব, ঠিক আছে? এই যে ফার্স্টে আমি এখানে একটা স্লিপ নট করে নিব। দেন এই যে সুতা নিব। এই যে সুতা থেকে সুতা এইভাবে এটা রাখলে সুতা এমনি আপনা আপনি খুলে যাবে। তো সুতা নিয়ে যেটা করব, এই যে এই আঙুল শাহাদত, এই আঙুলটাতে এইভাবে এইভাবে পেঁচিয়ে নিব। হ্যাঁ, এই আঙুলে বেশি কম আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁচিয়ে নিতে পারেন। পেঁচিয়ে নেবেন এইভাবে, নইলে কাজ করতে পারবেন না। দেন এই যে এই হুক, এখানে হুক নাম্বারটাও বলে দিই 1.6 mm, যেটা আমরা 9 তার সুতার জন্য ব্যবহার করছি। সুতা এখানে এটা কিন্তু 9 তার সুতা নিয়েছি। আমি কিন্তু প্রথম ক্লাসে আমি কিন্তু সুতার সাথে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, দেন হুকের সাথেও পরিচয় করে দিয়েছি, তারপরেও আমি বলে দিলাম। যাই হোক, এখন এই যে স্লিপ নটের এটার ভিতরে আমি এভাবে হুকটা প্রবেশ করালাম। দেন এই সুতাটা এভাবে টান দিয়ে এই যে গ্যাপটা এটা ছোট করে নেব। এই যে এরপর এখানে আমি মূল কাজটি শুরু করব। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই তো, এখন আমি মূল কাজটি করব। এই যে দেখতে পাচ্ছেন এই নখে আমি সুতাগুলো পেঁচিয়ে নিয়েছি। এই সুতাটা এখন টান টান করে রাখবো। ওকে, এই যে টান টান করে নেওয়ার পর দেন এখানে যেটা করব, এটার ভিতরে তো আমার হুকটা থাকবে, আমি হুকটা টানাটানি করব না বেশি। তো এই যে এখন এই হুকটাকে আমি সুতার উপর দিয়ে এইভাবে নিয়ে যাব। ওকে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, হুকটাকে সুতার উপর দিয়ে এইভাবে নিয়ে যাব। সুতাটাকে একবার পিছিয়ে নিব। দেন সুতাটার অবস্থান হবে উপরে। দেন এই যে হুকের মাথায় যে একটা খাঁজ কাটা রয়েছে, এই যে এখানে সুতাটাকে এইভাবে আটকে নিতে হবে। ওকে, এই যে যখন এটা টাইট হয়ে যাবে না, তখন এভাবে একটু ঢিলা করে নিয়ে যাবে। এই যে দেন আবারও টাইট করে নেওয়া যাবে। এই যে এইভাবে এই সুতাটা বেশি যদি টান করেন তাহলে কিন্তু এটা বেশি ছোট হয়ে যাবে, যার কারণে একটু ঢিলা রাখতে হবে। এবং এখানে বিশেষত এই যে এখানে আঙুলটা দিয়ে রাখবেন এখানে। দেন এই যে দেখুন কিভাবে পেঁচিয়ে এই যে এই খাঁজ কাটার মাথায় আমি আটকে নিব, নিয়ে এই গ্যাপ থেকে বের করে নিয়ে আসবো। এখানে অলরেডি একটা চেইন হয়েছে, কিন্তু আবারও একটা গ্যাপ হলো, আবারও এইভাবে পেঁচবো। পেঁচানোর পরে এইভাবে বের করে নিয়ে আসবো এবং আঙুলটা এই যে এই চেইনের মাথায় রাখবো। চেইনটা এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে রাখবো, আবারও পেঁচিয়ে আবারও নিয়ে আসলাম। যদি ছোট করতে হয় চেইনটা এভাবে একটু ছোট করে দিব, দুইটা সুতা মিলে একটু ছোট করে দিতে হবে। আবারও এই যে অবশ্যই আঙুলগুলো কিন্তু এই যে চেইনের উপরে আঙুল দিয়ে চাপ দিতে হবে। আবারও এই তো, এটাই কাজ। চেইন এভাবেই করতে হয়, জাস্ট এইভাবে নিয়ে আস। এই যে অবশ্যই এখানে এই যে এটার সাথে আটকাতে হবে,
তো এই যে চেইনগুলো আমি করে আবার খুলে নিয়েছি এবং আবারও আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করছি, আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিব। তো এখানে ফার্স্টে স্লিপ নট করে নিলাম এবং স্লিপ নটের গ্যাপের ভিতরে এইভাবে হুকটাকে নিব। যদি এই যে স্লিপ নটের পর যে গ্যাপটা তৈরি হবে, এটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যদি ছোট হয়ে যায় তাহলে বড় সুতাটা টান দিব এবং যদি বড় হয়ে যায় তাহলে ছোট যেই সুতা রয়েছে ওটা টান দিব, তাহলেই গ্যাপটা মাঝামাঝি আসবে। দেন এই যে এরপর সুতাটাকে টান করে নিয়ে এইভাবে হুকের সাহায্যে বের করে নিয়ে আসবো একবার প্যাচ দিয়ে। এই যে প্রতিবার একটা করে লুপ ক্রিয়েট হবে এবং লুপের ভিতর দিয়ে এইভাবে সুতা নিয়ে আসলেই এরকম চেন ক্রিয়েট হয়ে যাবে। এই যে এইভাবে আপনাদের কাজের প্রয়োজন অনুযায়ী যতগুলো চেইন করতে হবে সেই রকম চেইন করে নিতে পারবেন এবং চেইন করা শেষে এভাবে খুলেও নেওয়া যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক